শুডের ব্যবহার কি নিয়ে আলোচনা করবো আজকে? আজকে আমরা শুড নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো? আচ্ছা, শুডটা কোন বার? শুডটা কোন বার? মোডাল বার। আচ্ছা, শুডের একটা সিনোনিম আছে, সেটা কি? শুডের সিনোনিম কি? অট টু। এবার শুড এবং অট টুর মধ্যে কি আছে? একটা পার্থক্য আছে, সেটা হলো কি? শুড মানে হচ্ছে নরমাল, উচিতের ক্ষেত্রে নরমাল, আর অট টু হচ্ছে উচিতের ক্ষেত্রে জোর দেয়া বোঝাতে। উচিতের ক্ষেত্রে কি? জোর দেয়া বোঝাতে। আচ্ছা, এবার আমার সাথে তোমরা একটু রিপিট করবা। শুড বি প্লাস প্লেস, তে থাকা উচিত। শুড বি প্লাস নাউন অ্যাডজেক্টিভ, হওয়া উচিত। শুড বি প্লাস বার প্লাস আইএনজি, তে থাকা উচিত। শুড বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, করা উচিত। শুড হ্যাভ প্লাস মালিকানা, থাকা উচিত। শুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, উচিত ছিল। শুড হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, হওয়া উচিত ছিল। শুড হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তে থাকা উচিত ছিল। তাহলে তোমরা খেয়াল রাখতে হবে শুডের বিভিন্ন ব্যবহার। আমরা আজকে কি শিখবো? শুডের বিভিন্ন ব্যবহার শিখবো। এবার আমরা একটা বাক্য তৈরি, আমরা কি করবো? বাক্য আলোচনা করব। আমার একটি বাড়ি নির্মাণ করা উচিত। I should build a house. আমার একটি বাড়ি নির্মাণ করা উচিত ছিল। I should have built a house. তাহলে আগে বলছে I should build a house, এরপর হচ্ছে I should have built a house। তাহলে এদিকে দেখাও, একটা হচ্ছে should build আর একটা হচ্ছে should have built। একটা হচ্ছে নির্মাণ করা উচিত আর একটা হচ্ছে নির্মাণ করা উচিত ছিল। যখন should have প্লাস build হবে নির্মাণ করা উচিত ছিল, আর যখন should প্লাস build হবে নির্মাণ করা উচিত। নির্মাণ করা উচিত। আমার বাড়িতে থাকা উচিত। I should be in the house. I should be in the house. আমার বাড়িতে থাকা উচিত। I should be in the house. আমার বাড়িতে থাকা উচিত ছিল। I should have been in the house. I should have been in the house. আমার বাড়িতে থাকা উচিত ছিল। এটা ইংলিশ কি? I should have been in the house. আমার বাড়িতে নম্র হওয়া উচিত। আমার বাড়িতে নম্র হওয়া উচিত কি হবে? I should be polite. I should be polite in the house. I should be polite in the house. তাহলে আমার বাড়িতে নম্র হওয়া উচিত, তাহলে কি হবে? আমার বাড়িতে বই পড়া উচিত। I should read book in the house. I should read book in the house. আমার বাড়িতে বই পড়তে থাকা উচিত। I should be reading book in the house. I should be reading book in the house. I should be reading book in the house. আমার বাড়িতে বই পড়তে থাকা উচিত ছিল। I should have been reading book in the house. I should have been reading book in the house. আমার বাড়িতে বই পড়তে থাকা উচিত ছিল। ইংলিশ কি হবে? I should have been reading book in the house. আমাকে বাড়িতে সাহায্য করা উচিত। I should be helped in the house. I should be helped in the house. আমার একটি বাড়ি থাকা উচিত। I should have a house. I should have a house. আমার একটি বাড়ি থাকা উচিত ছিল। I should have had a house. I should have had a house. তাহলে আজকে আমরা কি শিখলাম? should be, should have been। বুঝা আসছে? তাহলে তোমরা প্রত্যেকে এই জিনিসগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা। আমরা আজকে যে শুডের ডিফারেন্ট ব্যবহারটা, মানে শুডের এক এক সময় এক একের ব্যবহার যেটা, সেটা আমরা বাংলার সাথে মিলে একই করতে হবে। শুডের ব্যবহারটা আমাদেরকে শিখতে হবে। কথা বুঝা আসছে? সবাইকে বুঝছো সবাই? তাহলে প্রত্যেকে খেয়াল রাখবা, আগামী ক্লাসে এই শুডের ব্যবহারের উপরে আমাদের কি হবে? একটা পরীক্ষা হবে, ক্লাস টেস্ট হবে। কথা বুঝা আসছে কিনা? তাহলে আমরা আব্দুল হাই ভুঁইয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের আজকের যে প্র্যাকটিস ক্লাস, এই প্র্যাকটিস ক্লাসে আমরা শুডের বিভিন্ন ব্যবহারটা আমরা শিখলাম।